কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট রেঞ্জ কি করছে, তোমার যে রংটা চেপে গেছে, তোমার যে স্কিন টোনটাকে সেটাকে ব্রাইট করছে, সেটাকে আরো বেশি কিন্তু সেই স্কিন টোনটাকে গ্লোটা আনছে। এবং আমার স্কিন তো দীর্ঘদিন, ধরো আমাদের দেখবে কভার এরিয়ার একরকম স্কিন টোন থাকে এবং ফেস হাতে, কেন যতই আমরা সান প্রোটেকশন ইউজ করি না কেন, সানস্ক্রিন আমাদের স্কিনের মধ্যে একটা, সানস্ক্রিন বলি কেন, স্কিনের মধ্যে আমাদের একটা স্কিনের লেয়ার দিচ্ছে, প্রোটেকশন লেয়ার দিচ্ছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু একটু হলেও কিন্তু আমাদের স্কিনটা কিন্তু টোনটা চেঞ্জ হয়, যতই তুমি যাই বলো একটু টোন চেঞ্জ হয়। এবং ওশিয়া হার্বালসের সানস্ক্রিন গুলো যেভাবে তৈরি রয়েছে, এটা যখন আপনি ইউজ করছেন আপনার স্কিনের মধ্যে একটা লেয়ার দিয়ে দিল। যখন রোদ্দুর থেকে আপনি বাড়িতে আসছেন, আসার পর আপনি ফ্রেশ জলে ফেসটা ক্লিন করে নিন, কি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিলেন, যখন আপনি ওয়াশ করছেন বডি পার্ট, আপনার কিন্তু ওই ট্যান 50% উঠে গেল। কিন্তু এটা একটা বড় ব্যাপার, কেন ওশিয়া হার্বালসের সানস্ক্রিন কিন্তু আজকে SPF 25 থেকে শুরু করে আজকে SPF 70 এতগুলো এবং ডিফারেন্ট ধরনের আমরা কিন্তু সানস্ক্রিন নিয়ে এসেছি, যেটা কিন্তু আজকে আমাদের যে স্কিনের যে ধরনের প্রবলেম আসছে, কারণ প্রতিনিয়ত মানে আমাদের বছর বছর আমাদের হিট বাড়ছে। এতদিন আমরা জানতাম অনলি ফর UVA এবং UVB আমার স্কিনের মধ্যে ড্যামেজ করছে, কারণ UVA মানে আমার স্কিনের এজিং সাইনটা বাড়ায়, UVB মানে আমার স্কিনে বার্ন করে। কিন্তু এখন কিন্তু এই মডার্ন সায়েন্স আমাদের বলছে নট অনলি যে UVA UVB আমার স্কিনের টিস্যুগুলোকে ড্যামেজ করছে তা নয়, HEVL অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট, এই ধরনের আলো কিন্তু আমাদের স্কিনের টিস্যুগুলোকে ড্যামেজ করছে। IR ইনফ্রারেড রেজ, এটাও কিন্তু আমার স্কিনের টিস্যুগুলোকে ড্যামেজ করছে, যার জন্য প্রতি বছর প্রতিনিয়ত কিন্তু হিট বাড়তে থাকছে, কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, যার জন্য কিন্তু একটা ভালো সান প্রোটেকশনেরও খুব প্রয়োজন রয়েছে। ফাইটো হোয়াইটের ক্রিমের মধ্যে কিন্তু আমরা SPF 25 দিয়ে এনেছি, যেটা কিন্তু আমার সান প্রোটেকশনের কাজ করছে। কিন্তু মানে আমার স্কিনটাকে উজ্জ্বল করার সাথে সাথে আমার আন্ডারটোনটাকে, যাতে যে টোনটা চেপে গেছে সেটাকে বাইরে আনার সাথে সাথে আমাকে সান প্রোটেকশন দিচ্ছে।